হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনে। তো আজকে কি সেটা তোমরাকে আবার নতুন করে বলার অপেক্ষা রাখবে না। আজকে প্রথম কথা আমাদের বিদ্যার দেবী সরস্বতী পুজো, আর আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স, তার সঙ্গে সঙ্গে আজকে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস। তো এই ভিডিওতে আমি কভার করব আমাদের বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিবেকানন্দ হস্টেলের সরস্বতী পুজোর যে ধুম হয়, অর্থাৎ এই পুজো যে আমাদের কাছে কতটা আনন্দের, কতটা আবেগের, সেটা তোমরা আমাদের এই পুজোর প্রস্তুতি দেখলেই বুঝতে পারবে। শুধুমাত্র আমাদের হোস্টেল বলে নয়, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত যতগুলি হোস্টেল রয়েছে সবার কাছেই তাই। আর আমি যেহেতু আমাদের বর্ধমান ইউনিভার্সিটির বিবেকানন্দ হোস্টেলে থাকি, তার জন্য আমাদের কাছে আমাদের এই হোস্টেলটাকেই আমি কভার করেছি। কিভাবে প্রস্তুতি পর্ব চলছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো লেটস গো। এতটুকু কাজ করে কি করবি তুই? পুরোটা তো আমি করলাম, আর এটা দেখাচ্ছিস নাকি? এখানে বাগানের জন্য ফুলের বেড তৈরি করার কাজ হচ্ছে। যদিও আমাদের এই বাগান তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। এবছরের বিশেষ আকর্ষণ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে আমাদের ছাত্রাবাসে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিমা তৈরির কাজ অলরেডি শুরু হয়েই গিয়েছে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেইটা হলো আমাদের হোস্টেলের সরস্বতী প্রতিমা থেকে শুরু করে থিম এবং বাগান, যা কিছুই তোমরা দেখবে এগুলো সব আমাদের হোস্টেলের প্রত্যেকটা আবাসিকের নিজের হাতে তৈরি। এখন দাদা এত উঁচুতে চেপে ঠাকুরটা তৈরি করছে, সুতরাং আমাদের ভিডিওর জন্য দাদার একটা সুন্দর ক্লিপ চাই এই মুহূর্তের, মানে কাজ করছে এইরকম টাইমে। তার জন্য আমি আমার জীবনের সব থেকে বড় স্ট্রাগলটা করতে চলেছি। তোমরা দেখো কি করছি আমি। উঠবো উঠবো, আগে মোবাইলটা তো ধরতে হবে ভাই। দেখে সরি, একটু মোবাইলটা বেশি নড়ে গেল। তো দাদার এত কাছে এসে আমরা জীবনকে जोखिम में डेले अपने 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 जीवन को जोखिम पे डालकर हम ऐसे शूट कर रहे हैं। हम कितने ऊपर है आप लोग देख सकते हैं। हाँ, ऐसे दादा कर रहा है। দেখেই বোঝা যাচ্ছে যে কাজ কিভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা প্রত্যেকটা কাজ সবাই ছোট ছোট ডিপার্টমেন্টে ভাগ করে নিয়েছিলাম আর কি। আর এখানে আমাদের বাগান দেখতেই পাচ্ছ ফুলে একদম পুরো ভরে গিয়েছে। আমার মনে হয় যে আমাদের বাগানটা এবার সব থেকে বড় বাগান হয়েছে আর কি, মানে অনেক ফুল রয়েছে। টাকাবে দিকে একবার আমি মাকে বলতে ধরছাই কাপড়টা ধরতে তো পাবে বাবা। যে আমন্ত্রণ পত্রটা হচ্ছে তার এখানে কাজ চলছে, প্রত্যেকটা স্টেপ এখানে আলাদা আলাদা আমাদের ছেলে ছিল, তারাই করছে, নিজের হাতে তৈরি করছে।
রাজু বল কি করছিস তোরা? আমরা এখন চা বানাচ্ছি, মাঝ রাতে এখন প্রায় 1:30 বাজে। হ্যাঁ, প্রায় এখন আমরা সবাইকে হোস্টেলের যারা আছে সবাইকে চা দেবো, গরম গরম চা, চা। কেবলমাত্র যারা কাজ করছে তারাই তো? হ্যাঁ, সবাই মোটামুটি সবাই কাজ করছে। হ্যাঁ, সবাই কাজ করছে। দ্যাটস দ্য ইউনিটি। এখন প্রায় মধ্যরাত্রি, সবাই কাজে ব্যস্ত। তুহিন আর মাত্র 2 দিনের অপেক্ষা, আর এখন বাজছে রাত্রি 1:30। আর আমাদের বাগানে এখন কাজ চলছে, যে সমস্ত টুকটাক অল্প ছোট ছোট কাজ ছিল সেগুলো কমপ্লিট করা হচ্ছে। আর এইখানেও আমাদের সমস্যা ভাবছে মুখে হাত দিয়ে কি করা যায়। তুই দাগ দিয়ে দে, ঠিক আছে? এখন দাদা প্রায় 1:30। হ্যাঁ দাদা, আপনি কি করছেন এটা একটু বলবেন? তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের বিবেকানন্দ হোস্টেলের প্রত্যেকটা আবাসিকের হাতে তৈরি ফুলের বাগান। আর তোমরা এসে যাতে এখানে সুন্দর সুন্দর ফটো তুলতে পারো, তার জন্য আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমাদের হোস্টেলে এসো এবং এখানে এসে ছবি তোলো, এবং সেই ছবিটা যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ো তাহলে অবশ্যই বিবেকানন্দ হোস্টেল ট্যাগ করো। যথাসম্ভব আমরা যাবো এবং প্রত্যেকটা ছবিতে লাইক করতে রিয়াক্ট করবো, এবং তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর কমেন্ট করবো। থ্যাংক ইউ। আজ 11 তারিখ, কার্ড তৈরি করার কাজ এখনো চলছে। এইদিকেও অনেক কার্ড রয়েছে, কার্ডের স্ট্রাকচার। আর এই ঘরে কি হচ্ছে দেখে নেবো। আসছি রে। এখানে অনেক ভাই নিজের নিজের ডিপার্টমেন্টের কাজ করছে। এখানে নিচে আমাদের হোস্টেলের নাম লিখছে, বিবেকানন্দ ছাত্রাবাস। এখানে এই ভাইগুলো কার্ডের যে আউটলাইনটা হয় সেটা ছাটাচ্ছে। টাকা এইদিকে একবার টাকা। তুই কি করছিস? আমি ওই যে ড্রয়িং মত আগে পেন্সিল দিয়ে আর কি আচ্ছা আচ্ছা, স্কেলিং করছিস। আচ্ছা এ ভাই বিধান তো না? না, আমার নাম তোর নাম বিধান। আচ্ছা, তোর নাম কি? শুভদীপ। তুই কি করছিস? এই যে এই স্কেচটা সরস্বতী শুধু ইটা না? হ্যাঁ, আচ্ছা, আর ওখানে কি লেখা আছে ওগুলো? এটা মেইন কার্ডের থিমটা যেটা লেখা আছে, কার্ডের থিম, এবং যেটা কার্ডের। এই কবিতাটা ঈশ্বরদার লেখা, আর এটা স্বরূপদার চয়েস করা লেখা। ও আচ্ছা আচ্ছা, মানে আমন্ত্রণ পত্র। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে করো। একটা পুরো হয়ে গেলে একটা পুরো ফাইনাল লুকটা দেখাবি, ঠিক আছে? আমাকে একটু ডাকবি যদি না থাকে। না না, ওই ওটার সঙ্গে একসঙ্গে কিভাবে দিবি তোরা? না না, এটা ছবি তুলেছি আমি। হ্যাঁ, ও আচ্ছা, এরকম থাকবে। কার্ডের রেডি, এইটাকে এবার ওটার সঙ্গে সারাতে হবে না? ঠিক। এই ঘরেও আমাদের কাজ চলছে। কাকে কাকে আমাদের ইনভাইট করতে হবে সেটা
সেটার জন্য মনিদা হেল্প করছে। আমাদের এখানে মেস কমিটি এবং জেনারেল বর্ডার সবাই আছে। কমন রুমের দিকে এগোচ্ছি, দেখছি কমন রুমে এখন কি কাজ চলছে। কমন রুমে আর্টের এবং কমন রুমটাকে সাজানোর কাজ এখনো জারি আছে। এইবার আমরা আমাদের পুজো মণ্ডপের দিকে এগোচ্ছি, দেখি এখন কি কাজ চলছে। আচ্ছা, আমরা মেন গেটটাকে আগে দেখাবো। মেন গেটটা এন্ট্রান্সটা এইরকম, এখনো কনস্ট্রাকশন চলছে। আচ্ছা, আর ভিতরে ঢুকেই আস্তে এখন আমরা বাগানে প্রবেশ করলাম। কি করছিস তুই? মাটি জানতো না, মাসান্তকে কাজে দেখা গেছে। তুলি কোথায় ছিল? সাপ বেরোলো কোথায়? আস্তে সাবধানে। কি করছো দাদা? রং গুলছো? এখানেও কাজ আন্ডার কনস্ট্রাকশন। সাবধানে। আমি ওটা যখন আমি ইটটা আনতে যাই না তখন আমার জানটা ধক ধক করছিল। ডাইনিং এও আমাদের কাজ চলছে। তুই কিছু বলবি? তোমরা সবাই আসবে। একদম 3 তলার ছাদ থেকে ফুলের গাছের টব গুলো চলে আসছে, আমাদের বাগানে যাবে। এখন 3 তলার ছাদের উপর থেকে বাগানে প্লেস হবে। কি কুড়ি? হ্যাঁ, এই হলো আমাদের বিবেকানন্দ হোস্টেলের আউটলুক। নতুন রঙে আবার সেজে উঠেছে বিবেকানন্দ হোস্টেল। আমাদের সরস্বতী পুজোতে এটা হলো আমাদের ফ্রন্ট গেট। এবার আমরা আস্তে আস্তে আমাদের যে থিম রয়েছে এবং থিম মানে অর্থাৎ পুজো মণ্ডপ থেকে শুরু করে বাগান সবকিছুই আমরা কভার করব। এইটা এখনো ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে, কারণ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আমি যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। তবু সকালে পেয়ে যাবি, আজ সকালে সবাই এক কথাই বলবে অসাধারণ, জাস্ট দেখার পরে। এখনো ছোট ছোট কাজ রয়েছে যেগুলো আমাদের দাদা সেগুলোকে নিখুঁত ভাবে তার হাতের কারুকার্য দিয়ে শেষ করার চেষ্টা করছে। এইবার আমরা, আচ্ছা এটা জ্বলছে না কেন? জ্বালাইনি, রয়েছে। এবার আমরা আমাদের কমন রুমের ভিতরে ঢুকবো। কমন রুম দাদা, তোমার এখন কি কথা বলার সময় নেই? পিন শেষ হয়ে গেছে মানে তুমি খুব ব্যস্ত মনে হচ্ছে। কথা বলতে গেলে হবে, টাইম কটা বাজে? দেরি আছে নাকি? কালকে 9টায় পুজো তো? হ্যাঁ, 9টায় টাইম আছে। চল একটুখানি চা করতে। এখানে আমাদের অ্যাচিভমেন্ট গুলো রয়েছে। আর
আমাদের যে পুজোর থিম এবং আমাদের যে কমন রুমের থিম সেগুলো তোমরা এখানে এলেই জানতে পারবে, সেটা সাসপেন্স রাখছি। আর এখন আমরা প্রবেশ করছি আমাদের বাগানে। যেমন ক্যামেরা তেমন ছবি। আরে সম্মানী কি মানে? সবাই এসো। তোমরা দেখতেই পাচ্ছ যে বাগানকে সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এখনো প্রত্যেকটা বেডে প্ল্যাকার্ড বসানো বাকি, যে কোনটা কোন ফুল আছে সেটা তোমরা এলে জানতে পারবে। এবং এখানেই যেটা আমরা কনস্ট্রাকশন করছিলাম আর কি, সেটা হলো এখানে। এখানে এসে তোমরা সুন্দর সুন্দর ফটো তোলো এবং আবারও বলছি যে সেটা যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো তাহলে অবশ্যই বিবেকানন্দ হোস্টেলকে ট্যাগ করো, হ্যাশট্যাগ দাও বিবেকানন্দ হোস্টেল। তাহলে আমরা সেই ফটোটাতে আমরা যাব এবং রিয়াক্ট করব আর সুন্দর সুন্দর কমেন্ট করব। তো এই হচ্ছে আমাদের বাগান। আর এখন 3:20, 14 তারিখ পড়ে গেছে, মানে সরস্বতী পুজো। আর কিছুক্ষণ পরে এই সূর্য উদিত হবে পূব গগনে, পূব দিকে। আচ্ছা, আর আমাদের কাজ কতটা হয়েছে আর কি সেটা দাদা বলবে। বলো। আর বলার কিছু নাই, সব মোটামুটি কাজ কমপ্লিট। হ্যাঁ, আর কাজ যেমনই হোক মোটামুটি আমরা করে নিজেরা কাজটা করে আনন্দিত। সকলকে আসার জন্য অনুরোধ রইল, আহ্বান করছি আসার জন্য। আর আমাদের কেমন থিম হয়েছে বা বাগান হয়েছে সকালে নিজের চোখে এসে না দেখলে বোঝা যাবে না। আমাদের এই এত আনন্দ আয়োজন সবই তোমাদের জন্য। তোমরা সকলে এসো আর এইগুলোকে আনন্দ উপভোগ করো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, লাইক করো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি, গুড মর্নিং। সবাই ভালো থেকো আর খুব 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 প্রেম করো সবাই। আর এই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি আর ভালোবাসা রইলো। বাই।